নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম সীতার মতিভ্রম ও সীতাহরণ। দণ্ডকারণ্যবাসী ঋষিরা সীতার কষ্ট দেখে দুঃখিত হলেন, আবার রাবণের মৃত্যু আসন্ন দেখে আনন্দিতও হলেন। পরবর্তীকালের কোনো রামায়ণের কথায় জানা যায় যে রাবণ কেবল মায়া সীতাকে হরণ করেছিলেন। অগ্নি আসল সীতাকে নিয়ে গিয়ে এক মায়াময় মূর্তি রেখে দিয়েছিলেন। রাবণ সেই মায়া সীতাকে হরণ করেছিলেন। রাবণ বধের পর সীতার অগ্নি পরীক্ষার সময় অগ্নি আবার সেই আসল সীতাকে রামকে ফিরিয়ে দেন। সে যাই হোক, রাবণ যখন সীতাকে নিয়ে আকাশপথে তীব্র বেগে যাচ্ছিল, তখন সীতার পায়ে নূপুর এবং অলঙ্কার সমূহ কক্ষচ্যুত তারার মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ল। সীতা কাঁদতে কাঁদতে ক্রুদ্ধস্বরে বললেন, তুই অত্যন্ত নীচ স্বভাব, এই কাজ করে তোর লজ্জা হচ্ছে না? তুই চোরের মতো আমাকে হরণ করে পালিয়ে যাচ্ছিস। তুই নিতান্তই ভীরু। সেই জন্য মৃগের ছল করে আমার স্বামীকে আশ্রম থেকে দূরে নিয়ে গেছিস এবং শ্বশুরের সখা বৃদ্ধ জটায়ুকে বধ করেছিস। তোর এমনই বীরত্ব যে যুদ্ধে জয়লাভ করে আমাকে নিতে পারলি না। তুই নিজে বল বিক্রমের কীর্তন করছিস, তোর বল বিক্রমে ধিক। তুই বংশের কলঙ্ক। তুই দ্রুত বেগে পালিয়ে যাচ্ছিস। যদি এক মুহূর্ত অপেক্ষা করিস তবে তুই প্রাণ নিয়ে ফিরতে পারবি না। যে রাম মুহূর্তকাল মধ্যে খড় দূষণ ও 14,000 রাক্ষস সৈন্য একাই বধ করেছে, তার বাণ থেকে তোর নিষ্কৃতি নেই। বহু অরণ্য নির্জন প্রান্তরের উপর দিয়ে যেতে যেতে সীতা একটি পাহাড়ের ওপর 5 জন বানর দেখতে পেলেন। রামের কাছে তারা অপহরণের সংবাদ দিতে পারে মনে করে সীতা রাবণের অলক্ষ্যে তাঁর সুবর্ণ উত্তরীয় এবং অলঙ্কার সকল উপর থেকে ফেলে দিলেন। বানরেরা নিজ থেকে ক্রন্দনরতা সীতাকে অনিমেষ নয়নে দেখতে লাগলেন। রাবণ আকাশপথে সীতাকে নিয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করলেন। সীতাকে অন্তঃপুরে রেখে রাবণ ঘোর দর্শন রাক্ষসীদের বললেন, আমার অনুমতি ছাড়া পুরুষ কিংবা স্ত্রী কেউ যেন সীতাকে দেখতে না পায়। ইনি মণি মুক্তা বস্ত্র আভরণ যখন যা চাইবেন তাই দেবে। জ্ঞানে হোক অজ্ঞানে হোক, যে এর সাথে অপ্রিয় ব্যবহার করবে আমি তাকে বধ করব। সীতার প্রকোষ্ঠে গিয়ে রাবণ দেখলেন যে শোকে দুঃখে অভিভূত হয়ে সীতা কুক্কুরি বেষ্টিত দ্রুতভ্রষ্ট হরিণীর মতো রাক্ষসীদের মধ্যে বসে আছেন। রাবণ সীতাকে অন্তঃপুরের ঐশ্বর্য দেখাতে লাগলেন। প্রাসাদে সহস্র সহস্র মহিলা এবং নানাবিধ পাখি বাস করে। প্রাসাদের স্তম্ভসমূহ হস্তির দন্ত, স্বর্ণ, রজত ও স্ফটিক নির্মিত এবং বহু গবাক্ষ সুবর্ণজালে আচ্ছাদিত। রাবণ সীতাকে প্রলোভিত করবার জন্য বললেন, বালক ও বৃদ্ধ ছাড়া আমি 32 কোটি রাক্ষসের অধিপতি। এখন আমার রাজ্য এবং জীবন তোমার অধীন। তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। 100 যোজন বিস্তৃত এই লঙ্কার চারিদিকে সমুদ্র বেষ্টিত। দেব দানব কেউ এই লঙ্কা জয় করতে পারবে না। সীতে, তুমি সেই রাজ্যভ্রষ্ট দীন মানুষ রামকে নিয়ে কি করবে? তুমি আমার ভজনা করো, আমি তোমার উপযুক্ত স্বামী। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।